ফুলের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো কি চলে থেকে যেতে স্বপ্নের মতো ফুলের গান শুনেছো বন্ধু জীবন চলে থেকে স্বপ্নের মতো এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই এখানে আকাশ নেই ওখানে বাতাস নেই অন্ধকার ফুলের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো চলে থেকে স্বপ্নের মতো ফুলের গান শুনেছো বন্ধু জীবন দেখেছো আর চলে থেকে স্বপ্নের মতো দাদা আমার সংসারে মনে হয় কেউ বান মেরেছে যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস পড়বে তবে বউ বাড়ি ফিরবে শুধু ফিরবে না 3 মাস যাবে 3 জায়গায় বিচার দিয়ে তবে বাড়ি ফিরবে ভাদ্র মাস পড়বে থানায় বিচার দেবে আশ্বিন মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে মহিলা সমিতি বিচার দিয়ে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবা জিজ্ঞাসা বাবা ব্যাপারটা কি বলে ওরে খোকা বলি না তোর মা ওরম 3 মাস যেত 3 জায়গায় বিচার দিয়ে তবে বাড়ি ফিরতো আমার বাবা আমার ঠাকুরদা জিজ্ঞেস করে ব্যাপারটা কি বাবা বলে ওরে বাবা বলো না তোর মা ওরম যেত 3 মাস 3 জায়গায় বিচার তবে বাড়ি ফিরতো কাকে নিয়ে সংসার করবো নিজেই বুঝতে পারছি না দাদা এটা কিন্তু খুব উল্টো পাল্টা ব্যাপার হয়েছে বলেছি কিন্তু কেন কি হয়েছে না তোর বউ চলে যাবে আর আমার বউ কি সারা জীবন রান্না করে করে খাওয়াবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন আমি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি তুই অগ্নি সাক্ষী করে বিয়ে আমি ল্যামের আলোয় বিয়ে করেছি দাদা তুই ল্যামে বিয়ে করেছিস কিন্তু তুই ল্যামের বিয়ে করিস কি হয়েছে তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে আর কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে তুই চাইতে যা খানি কি মিল তুই চাইতে যা খানি কি মিল যেতে হবে সকল ছেড়ে রে একদিন চলে যাব রে কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে একদিন চলে যাব রে একদিন চলে যাব করবো না তোদের সঙ্গে আমি আর কিছু করবো না এই কেন আমি কি করে দেখা ডিস্টার্ব আছে এই খাসি তোর ডিস্টার্ব থাকবে কেন তোর বংশের ডিস্টার্ব আছে তোর দাদার ডিস্টার্ব আছে তোমার মার ডিস্টার্ব আছে মুখ সামনে কথা বলবি তোমার যদি ডিস্টার্ব থাকলো তো ভাদ্র মাস হলে তোর বউ চলে যায় কেন এটা আমাদের বংশের দোষ 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে সে তুমি বাপের বাড়ি ভালো মন্দ খাবি আর আমি একা রেডি হাত পুরি তোমার দুজনের খাবো তোমরা দুই জগন্নাথ রেডি খাও আমিও চললাম 3 মাস পরেই আমি বাড়িতে ফিরবো এই যাই তুই আমার হিরোরে গলি যা তুই গেলাই মরে যাবো রে এই তো ভাই খুব বড় মুখ করে বল দাদা তোমার বউ যাবে আমার বউ যাবে না আটকাতে পারলি এটা আমাদের বংশের দোষ যাবে 3 মাস যাবে 3 জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে ওরে বউ চলে যায় দুঃখ নি 10 দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য যে আমি পাগল হয়ে যাব রে হ্যালো কে শেফালি ভালো আছিস বোন কি হয়েছে তুই বিয়ে করেছিস তা বিয়ে করেছিস ভালো হয়েছে দাদার কাছে ফোন করলে অসুবিধা কি ছিল জামাই চাকরি করে তা চাকরি করে ভালো হয়েছে ছোটার সাথে কথা বলবি আচ্ছা ঠিক আছে নে হ্যালো হ্যাঁ কে নুনু হ্যাঁ নুনু কেমন আছিস খুব ভালো আর আমি কেমন থাকবো বল তোর বড়দার বউ তো চলে গেছিল এখন আমারটাও চলে গেছে হ্যাঁ কি হয়েছে কে যে বড়দার সঙ্গে কথা বলবি আর্জেন্ট কথা ঠিক আছে দিচ্ছি কথা বল হ্যাঁ হ্যালো কাঁদছিস কেন কি হয়েছে তো শাশুড়ি মা বলেছে 5 লক্ষ টাকা 1 ভরি গয়না খাটগদি ড্রেসিং টেবিলে আলমারি না দিলে গলায় দড়ি দিয়ে ফেলে ঝুলিয়ে দেবে তো শাশুড়ি মাকে জানিয়ে দে তোর দাদারা গরিব হতে পারে আগামীকাল সমস্ত জিনিসপত্র নিয়ে তোর বাড়িতে আমি হাজির হচ্ছি জানিয়ে দে দাদা খুব তো হামড়া করে দিলি আমি উমুক দেবো তুমুক দেবো একটা মেয়ে দুজনের ঘরে খাওয়া হয় না খুদ আনতে পান্তা ফেরো তা তুমি এত টাকা পাবে কোথায় তোর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র বোন ভালো বাড়ি বিয়ে দেবো ওর মুখে আমি হাসি ফোটাবো তোর চিন্তা করতে হবে না ইউনিয়ন লিডার আমার যেতে বলেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে 1 মুহূর্ত দেরি করে লাভ নেই এখন যাবো ইউনিয়ন লিডারের বাড়িতে ওই আমার এই হরিনাম যাবে যাবো শ্মশান ঘাটে এই হরিনাম যাবে সাথে আমি দিলে যাবো শ্মশান ঘাটে দিলে যাবো শ্মশান ঘাটে করো কালী হরি বলি করো কালী হরি বলি আনন্দে থাকবে সবাই মেতে
আমি হেলে দুলে যাবো সাঁতার ঘাটে, হেলে দুলে যাবো সাঁতার ঘাটে, হেলে দুলে যাবো সাঁতার ঘাটে। আমি আর এ জীবনে রাখবো না, রেখে কি লাভ গো, এ জীবন রেখে কি লাভ? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথা থেকে আজাদ কুজাত ধরে নিয়ে আসলো আমার ছেলে আমার ঘরে। মাগো মা, কি বলবো হে গোবিন্দ, ওই মুখপুরীর কথা আমি কার কাছে বলবো? কি নোংরা মাগো। কদিন মোর দেখছি বাড়ি থেকে চান করে আসছে, মাথার চুল শুকনো হয়ে আছে। আমি বলি বৌমা তোমার ব্যাপার স্যাপার কি, তুমি কদিন চান করে আসছো মাথার চুল শুকনো কেন? বলে মা গো মাথার চুল ভিজলে নাকি উকুন হবে। মাগো মা, কি গন্ধ টিকতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই পারো গন্ধ থাক তার আছে, আমার নাম সেবা দাসী, আমি পরের জিনিস নিতে ভালোবাসি। বৌমাকে বলে দিয়েছি বৌমা তোমার দাদাদের কাছে ফোন করো, অনেক দিন হয়ে গেল, কেন এখনো টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র আসছে না, একটা হেস্ত নেস্ত করে আমি ছাড়বো। বৌমা বলি ও বৌমা, দেখেছ একটা লাল সাহেবের ঝিল ব্যাপার স্যাপার দেখো, সকাল সাজে করে তাড়াতাড়ি উঠবে না, 9টা না বাজলে ঘুমিয়ে উঠবে না, আজকের ব্যবস্থা করেই আমি ছাড়বো। বৌমা এমন মধুর সন্ধ্যা কি থাকা যায়, এমন মধুর সন্ধ্যা কি থাকা যায়, সুপাতি সুপাতি সাথী আমার আলোকি আগারি সোনা দূরে মন যাচ্ছে, আগারি আগারি এমনে এমনে মন যাচ্ছে, মধুর সন্ধ্যা কি থাকা যায়, এমন মধুর সন্ধ্যা কি থাকা যায়, সুপাতি সুপাতি সাথী আমার এমনে এমনে মন যাচ্ছে, এমনে 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 মন যাচ্ছে। দেখো কি বংশের মেয়ে, দেখো নতুন বউ কোথায় সকাল সন্ধ্যায় গোবিন্দ সেবা করবে না, এমন মধুর সন্ধ্যায় একাকি থাকা যায়, একাকি থাকতে বলেছে, যাও না শ্মশান ঘাটে চলে যাও। মা তুমি শাসকারি চেল্লাচেল্লি করছো, কি হয়েছে বলো তো দেখি। ও চেঁচামেচি করছি, তোমার ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে। আরে বাবা কি হয়েছে আমার কাছে তুমি খুলে বলবে তো? একটা মানুষ কতবার বলতে পারে, বলি বৌমা অনেক দিন হলো তোমার বিয়ে হয়েছে, তোমার দাদাদের কাছে ফোন করো যেন টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র আসে। দেখো মা, আমি আমার দাদার কাছে ফোন করেছি, আমার দাদা কিছুক্ষণ পরে সে পড়লো বলে কথা নেই। ঠিক আছে, আজকের এই লাস্ট কথা থাকলো, আমি গোবিন্দ সেবা করে এসে যেন দেখি আমার বাড়ির মধ্যে টাকা পয়সা গয়নাগাটি জিনিসপত্র যেন গড় 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 করে ঢোকে, নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি করে দেব। জানো দিদিরা, আমার শাশুড়ি না আমার এক নজর দেখতে চায় না, কিন্তু আমার স্বামী আমার খুব ভালোবাসে। আমার স্বামী একটা কোম্পানি চাকরি করে, কিন্তু আজকের আমার দাদা জিনিসপত্র নিয়ে আমাদের বাড়ি আসার কথা আছে। দেখি দাদাকে একটু আগে যাই, কত দূরে এসেছে দাদা। ওরে বোন, তোর দাদা গরিব হতে পারে, তোর দাদার কথার দাম আছে, ডাক তোর শাশুড়িকে ডাক। দাদা জানি দাদা, আমার শাশুড়ি আমার কত গালাগালি কটু কথা বলে। আর বলবে তো দাদা শিখাছে, ডাক তোর শাশুড়িকে ডাক। ঠিক আছে আমি ডাকছি। মা, ও মা কোথায় গেলে মা? আই বোন, আমার বুকে এতকে কতদিন দেখিনি রে বোন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কোথা থেকে আজাদ কুজাত ঢুকলো আমার বৌমার ঘরে, আমি সহ্য করতে পারছি না, একটা পর বৌমা। ছি 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 ছি, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো, মান সম্মান গেল গেল। ছেলেটা বাইরে কাজ করছে আর সেই ফাঁকে পরপুরুষ ঘরের মধ্যে ঢুকিয়ে তার সঙ্গে ঢলাঢলি করছো। মা তুমি কাকে কি বলছো? ওটা কি জানো? ওটাকে ওটাকে তুমি চিনো না? ওটা হলো আমার বড় দাদা। বৌমা, তোমার দাদা এসে গেছে মা, আমি বুঝতে পারিনি, কিছু মনে করে না মা, কিছু মনে করো না। ও বাবু ছেলে, তুমি কিছু মনে করো না বাবা, তার জিনিসপত্র টাকা পয়সা এনেছো বাবা? মা গো, আমরা গরিব হতে পারি, আমাদের কথার দাম আছে। তুমি 3টে দিন সময় দাও, 3 দিন পরে গয়নাগাড়ি টাকা পয়সা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব।
কি বললে তুমি? 3 দিন আমার সময় তো। 3 দিন নো সময়, 3 দিন নো সময়। আজ এখনই টাকা পয়সা গয়নাগাটি না পেলে আমি একটা হেস্ত করে ছাড়বো। মাগো আমি তোমার সন্তানের মতো তোমার কাছে হাত জোড় করবো, 3 দিন সময় দাও। 3 দিন পরে গয়নাগাটি টাকা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাবো। মাগো হাত জোড়ো করেছি, রাখতে বাবু হাত জোড়ো। আর সন্তানের মতো, সন্তান তো নয়, আমি কোনো কথা শুনবো না। এখনই জিনিসপত্র চাই। থাকলে টাকা বন্ধু বলে পুজো হয় না না বলে। ওরে বোন দাদা সবাই ভাগ্য ভালো টাকা থাকবে, সবাই ভাগ্য ভালো টাকা। ও সোনা দাদা আমি এক অভাগা, ও সোনা দাদা আমি এক অভাগা, এই কি ছিল মোর ওরে বোন দাদা সবাই ভাগ্য ভালো টাকা থাকবে, সবাই ভাগ্য ভালো টাকা থাকবে, সবাই ভাগ্য ভালো। একেবারে জ্ঞানের ভান্ডার খুলে দিয়েছে। দেখো না কত জ্ঞান, সবাই বাঁচবে ভালো গাটি টাকা থাকলে। তাই এত যদি বুঝ জ্ঞান তাহলে টাকা পয়সা দিচ্ছ না কেন? আগো টাকা পাওয়া তাহলে শুধু মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের একটু প্রয়োজন হয়। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান, থাকলে টাকা হয় না মানুষ পেলাম তার প্রমাণ। কি বললে ছোট মুখে বড় বড় কথা? আমাদের টাকা পয়সা আছে বলে আমরা মানুষ নয়, আমরা অমানুষ। গরিবের পেটে টিপে দেবো চিরকাল, আর অতি লোভ বেড়ে গেলে হয় এমন বেহাল। মা তুমি কি বলতে চাইছো কি? বুঝতে পারছো না? নেকি কথা কালে নেকি? কেন আমার ছেলে চাকরি করে শুনে ফোন করে গড়গড় করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, লজ্জা করছে না? মাগো আমার চোখের সামনে আমার বোনকে তুমি অপমান করবে না। ছোট মনের মানুষেরা যাবে বংশের মান, থাকলে টাকা হয় না মানুষ পেলাম তার প্রমাণ। গরিবের পেটে টিপে দেবো চিরকাল, অতি লোভ বেড়ে গেলে হয় এমন বেহাল। রামকৃষ্ণ গানে বলে মা চোখে নাচে না জানি। দাদা সবাই ভাগ্য ভালো টাকা থাকবে, সবাই ভাগ্য ভালো টাকা থাকবে, সবাই ভাগ্য ভালো। ছাড়ো তো, ভালোবাসা ওরা শুকনো ভালোবাসার দরকার নেই। হ্যাঁ আমি কাছে শুধু টাকা জ্ঞান, টাকাই ধ্যান, টাকাই চিন্তামণি। টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি। টাকা ফেলে এখনই, নইলে বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর চলে যেতে হবে না। ওরে বোন দাদা তোর জন্য সমস্ত কিছু এনেছি, তাই বুঝি? বাইরে গায়ে দান করে রেখেছি। হ্যাঁ। তোর জন্য কি কি এনেছি জানিস তো? কি এনেছি দাদা? খাট, বিছানা, টিভি, ফ্রিজ, আলমারি সমস্ত কিছু আমি এনেছি। এবার দা দেখ না আমার ছোটদা না আমাদের সব গুছিয়ে এনেছি। তুই আমার জন্য জিনিসপত্র এনেছি, আমার কাছে মিথ্যা কথা বলছিস, আমার মনটা পরীক্ষা করছিস। আমার মনে বলছে তোর ব্যাগের ভিতরে সব কিছু আছে। কোনো কথাই আমি শুনবো না, আমি বের করে দেবো। কোনো কথা বলিস না, ব্যাগে হাতিস না, জানে বল না ব্যাগে হাতিস না, ব্যাগে ব্যাগে ব্যাগে। এই তো তোমরা দেখেছো আমার দাদা না আমার কাছে মিথ্যা কথা বলছি, আমার মনটা পরীক্ষা করছে। পল্লী বিধি সব কিছু এনেছি। এইবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো আমার দাদারা জিনিসপত্র দিতে পারে কি না। দেখি পল্লী খুলে দেখি দেখি দেখি। এই দাদা তুই কি এনেছিস দাদা? এটা কোথায় পেয়েছিস? বল না দাদা, বল না দাদা, বল না। কি একেবারে মূল্যবান জিনিস এনেছে, কান্নাকাটি করতে হবে। কোথায় পেয়েছি এই দাদা, কোথায় পেয়েছি এই জিনিস? এই জিনিস কোথায় পেয়েছি অত দেখার দরকার কি গো? আমি ছেলের মা, ওই জিনিসের পাওনাদার আমি। দে বলছি আমার কাছে, সবগুলো আমার কাছে দে বলছি। সহজে দিবি না, ছেড়ে দিতে হবে তো। দেখ। আমি কি দেখছি? হতে পারে না, হতে পারে না। এই ছোট লোকের বাচ্চা, কেন এত বড় সর্বনাশ করেছিস? বল কেন এত বড় সর্বনাশ করেছিস? আমার সাগর তো কোনো ভুল কাজ করেনি, কোনো অন্যায় কাজ করেনি, তবে কেন কেন তাকে আমার মুখ থেকে কেড়ে নিলি বল? আমার সাগরের মাথাটা কেটেছিস কেন বল বল? দাদা শেষে কিনা তুই আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিতে পারলে দাদা, মুছে দিতে পারলে।
ও মাথাটা কাটতে ওরে দাদা ও মাথাটা কাটতে চিনতে পারলি না ও হলো ওরে তোর ছোট মুগরি মুগরি মায়া ওরে বোন জীবনে কোনদিন পাপ করিনি এই জীবনের প্রথম পাপ কাজ করলাম বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম বোনকে ভালো বাড়ি বিয়ে দেবো ওর মুখে হাসি ফোটাবো ইউনিয়ন এডিটর আমাকে বলেছে ওর মাথাটা কেটে দেখাতে পারলে 10 লক্ষ টাকা দেবে 5 লক্ষ টাকা দিয়েছে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি আর 5 লক্ষ টাকা দেবে 3 দিন পর ওই জন্য শাশুড়ির কাছে টাইম নিচ্ছিলাম আমি জানতাম না রে বোন ওটা তোর স্বামী আমি জানতাম না পুলিশ আমাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ আমাকে ধরলে হয় যাবজ্জীবন হয়ে যাবে নয় ফাঁসি হয়ে যাবে না আমি আমার স্বপ্ন ছিল লাল বেনারসি করে আমার চোখের সামনে আমার বোনটা আমার সামনে ঘুরবে আমি পাপ মুক্ত আমার বোনকে আমি দেখাতে পারবো না আমি নিচু হাতে আমার বোনকে বিধবা করেছি তার আগে সুন্দর পৃথিবী থেকে চিরতরে আমি বিদায় নিয়ে নেবো ভগবান ভালোবাসার এই কি প্রতিদান মেয়েদের জীবনে একমাত্র অবলম্বন স্বামী স্বামী যদি কাছ থেকে চলে যায় এ জীবনে কি রাখা যায় মা কথা হলো মা গো তুমি তোমার ছেলেকে হারাওনি আমি আমার স্বামীকে হারাইনি হারিয়েছি আমার দাদাকে তুমি আমার মাথায় ভেঙে পড়ো হে বাবা মাথুলার সাথে মিশিয়ে দাও আমি আর বাঁচতে চাই দাদা ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম চাঁদটা পাওয়ার লাগে আমি আজি সব হারালাম দাদা অনেকের খুশি পেতে গিয়ে অনেকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম চাঁদটা পাওয়ার লাগে আমি আজি সাভারালা আমি আজি সাভারালা স্বপ্নের মতো ভাঙে খেলা সুখের স্বর্গ হতে নেমে এলো স্বপ্নের মতো ভাঙে খেলা সুখের স্বর্গ হতে নেমে এলো সুখের সাগর হতে চোখের সুখের সাগর হতে চোখের পলব হতে ভালোবেসে সব হারালাম
অনেকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম চাঁদে কাটারি লাগিয়ে আমি আজি সাহারালাম আমি আজি সাহারালাম আমি আজি